আসসালামু আলাইকুম। রান্না সমারোহ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি জালা পিঠার রেসিপি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে দরকার গ্যারা ধান। গ্যারা ধান মানে অঙ্কুরিত ধান। এর জন্য আমি নিলাম 2 কেজি পরিমাণ ধান এবং একটা নতুন পাটের বস্তা নিলাম, এটা ভিজিয়ে নিলাম। এখন ধানগুলো আমি দিয়ে দিচ্ছি একটা বস্তার ভিতর। এই ধানগুলো কিন্তু আমি 20 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা বস্তার মুখ ভালো করে বন্ধ করে একটা শিল চাপা দিয়ে রাখবো, আর নিচে একটা ঝুড়ি দিয়ে দিলাম যাতে পানিটা নিচে না জমে। মাঝে মাঝে আমি 2 দিন রেখেছিলাম, মাঝে মাঝে একটু পানি ছিটা দিয়েছি। তারপর আপনাদের দেখাচ্ছি যে কি সুন্দর অঙ্কুরিত হয়েছে, অবিশ্বাস্য। শহরে এরকম অঙ্কুরিত ধান করা যায়, এটা ভাবতেই কত ভাল লাগে। এটা এখন রোদ দিয়ে শুকিয়ে আমি নিলাম, এই যে দেখাচ্ছি আপনাদের। এখন ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আমি এটা হামার দিস্তা অথবা ব্লাইন্ডারে করে নেব। যেহেতু ব্লাইন্ডারে তাড়াতাড়ি হয়, আমি ব্লাইন্ডারে করছি। হামার দিস্তা দিয়েও আপনারা করতে পারেন। এমনিতে মনে হবে যেন সমস্ত কিছু চাল গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ওই ধানের কুড়াটাই গুঁড়ো হবে, কিন্তু চালগুলো আসতেই থাকবে। এই যে দেখেন, দেখাচ্ছি। এটা নরসিংদী এলাকার একটি ঐতিহ্যবাহী খাবার, অনেকে জালার জাউও বলে। আমি আমার নানুর হাতে খেয়েছি, তাই আমি আজকে করলাম। দেখেন, আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখেন, চালগুলো কিন্তু অতটা ভাঙে নাই, সমস্ত কিছু আস্তে আস্তে রয়েছে। এখন আমি নিলাম এখানে বড় দানের চাল, এগুলা কাহালচিয়ার মধ্যে করা। দেখেন উপরের লাল আবরণটা কিন্তু একটু রয়ে গেছে। এই ধরনের চাল দিয়ে করবেন, অনেকটা জাউর যেটা আমরা রান্না করব ভাতটা অনেক মিষ্টি মিষ্টি হয়। আমি এখন চালগুলো ধুয়ে জাউ ভাতটা রান্না করে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি জাউটা 2-3 মিনিট রান্না করব। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে দেখেন, একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমি এই গ্যারা ধানের গুঁড়িটা করে নিয়েছিলাম। এটা হলো আমি একটা লাল ধানের গুঁড়ি ছিল, সেটা দিয়ে করছি। এটা আমি যেটা অঙ্কুরিত নিজে করেছি সেটা, এটা সাদা। এটা দিয়েও করলেও জালা পিঠা অনেক স্বাদ হয়। আমি 2টা দিয়েই এখন জাউটা ভালো করে মেখে নেব। জালা পিঠার এই প্রসেসটা খুব যত্ন সহকারে করতে হয়, কারণ এই জালার ধানের গুঁড়িটা দিয়ে এই জাউটা মাখলে অনেকটা মিষ্টি মিষ্টি হয়ে যায়। অনেকে হয়তো মনে করতে পারেন যে জাউটা মনে হয় সারা রাত রেখে দিলে নষ্ট হয়ে যায়, কিন্তু প্রচণ্ড শীতে করা হয় এটা। শীতের সময় কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এই যে মেখে এরকম একটা মাটির পাতিলে অথবা সিলভারের পাতিলে আপনারা এভাবে রেখে দেবেন, এবং সম্পূর্ণ পাতিলটা ভরে গেলে আমি উপরে এই গ্যারা ধানের গুঁড়িগুলো দিয়ে নিচ্ছি। এটা আমি সন্ধ্যার সময় মেখেছি এবং সকাল 10টা-11টার দিকে আমি এটা এখন জাল করব। দেখেন, অনেকেই কাঁচা জাউটা অনেকে খায়, যাদের কাছে ভালো লাগে। দেখেন, এই যে বাবলসগুলো উঠছে, এখনই এটা পারফেক্ট জাউ তৈরি হয়েছে। এখন আমি চুলায় বসাচ্ছি। প্রথম আমি এভাবেই চুলাতে দিয়েছিলাম, কিন্তু যখন একটু ঘন হয়ে আসবে নিচে তলাটা লেগে যায়, তাই আমি একটা তাওয়ার উপর বসিয়ে নিয়েছি। দেখেন আমার জালা পিঠাটা কত কালারটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনি খেতে অনেক মজা, অনেক মিষ্টি।
আর খাওয়ার প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি 2 চামচ জ্বালা পিঠা নিলাম, দিচ্ছি পরিমাণ মতো খই, পরিমাণ মতো মুড়ি, দিচ্ছি খেজুরের গুড়। এটা খেজুরের রস জাল দিয়ে গুড় করা, এটা যশোর থেকে আনা হয়েছে। এই গুড়টা দিয়ে খেতে অনেক মজা। তারপরে দিব একদম ঘন করে জাল দেওয়া সরলা দুধ। দেখেন শর্টটা আমি দিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নেব। করে দিয়ে দিচ্ছি আরেকটু গুড়। এখানে আপনারা ইচ্ছে করলে কোরানো নারকেল দিয়েও জাউটা খেতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক মজার খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।